তো 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 গাইস, আমার কথা শোনা যায়? হ্যালো। হ্যাঁ শোনা যায়। আরে আমি রিয়াকশন দিব, এখন তুমি কথাগিরি করো না। আরে রিয়াকশন আমি দিতেছি, তুমি টেনশন নিয়ে না। আমি পুরো সেটিং থেকে আমার মনে হচ্ছে সমস্যাটা আমি ঠিক করে নিচ্ছি না। তুমি রিয়াকশন দেখবা, রিয়াকশন। কি তুমি রিয়াকশন দিবা? হয় হয়, তুমি ইয়া করো, নাম বলো। প্রত্যেক 1 নম্বর টিমের নাম কি? ওয়াইএসএফ। ওয়াইএফএস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে ফার্স্টে যে থাকবে তার নাম বললাম, যে টিমটা অস্ট্রেলিয়ান গেম প্লে। ওকে ঠিক আছে, দেখা যায়। ওকে ওকে ওকে, না রিয়াকশন দাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আগে প্লেয়ার ইয়ে ম্যাপ দেবে। লাইভ স্ট্রিম কি স্লো করো নাকি ইয়ে করো, মানে ঠিকঠাক আছে? 1-2 সেকেন্ড কি স্লো? স্লো না, ঠিকঠাকই আছে। না, দেখা গেল অনেকে লাইভ স্ট্রিম দেখে আবার প্লেয়ার লোক না, তো লেগে। একদম পারফেক্ট, কারেক্ট আছে। আমি প্রথমে রিয়াকশন দিই, তুমি পরে রিয়াকশন দাও। মানে তার আসলে ইয়ে করে 6 নম্বর টিম হইতেছে আপনার, লাগতেছে কোথায় এটা? এটা হচ্ছে কোটা টুর। আরে দৌড় মিয়া, এটা স্যান্তোসা কোটা টু। কোটা টুর এখানে, এটা 6 নম্বর যে এখানে ব্রিজ, এখানে লোক কোটা টুর হচ্ছে তোমার ওই যে ক্যাপটা ওনে সামনে একটা ব্যানি আছে না, ওটা ওটা কোটা টুর বলে। তুমি এবার পড়তে পারো না কিছু না? আরে আচ্ছা দেখো, 1 নম্বর টিম আছে কে যেন বলে মার্চ মিনিটে। আর 2 নম্বর টিম কোথায়, এখনো লাভতেই পারি নাই। 1 নম্বর টিম মার্চ লিপটিতে। হ্যাঁ, 2 নম্বর টিমে হ্যাঙ্গারে আছে। হ্যাঁ, আর 4 নম্বর টিম এখনো স্যান্টোসায় ঢুকতেছে। সরি, গ্যাপ টাউনে ঢুকতেছে। আরে দৌড় মিয়া, তুমি রিয়াকশন দিও না। আর দাঁড়া, আমি 5 নম্বর টিম হয়েছে এটা ক্র্যাশ ল্যান্ডিং কি হইব? সামনে তো এনিমি রয়েছে, প্লেয়ার সামনে। কত? আরে ট্রিটমেন্ট গানের চার্জ। 7 নম্বর টিম দেখো, 7 নম্বর টিম। 7 নম্বর টিম দেখো, 7-4। তো অক্ষি উঠপেকা চুইজিং, এটা নাম কি বাল? সাইদি। না, আমাকে সিজি যে দেখাই যাচ্ছে, মানে সিজি আর তারপর সব ডিজাইন দেখায়, নাম তো পুরোপুরি ইয়া দেখা যাচ্ছে না। ড্রেস থাকে নাকি আমার? ওই যে বামে প্লেয়ার, ওই যে হেড দিব পরে না, পরে মাছ চলতেছে না। চাঁদের দেখো, 9 নম্বর স্লটকে দেখো একটু। 9 নম্বর স্লটের চাঁদ, রকি রকি। তারা সাথে সাথে পাইরো কত নম্বর স্লটের সাথে? 7 নম্বর স্লটের সাথে পাইরো দিচ্ছে। এন্ড কত? সাইদির উপর রাশ করবে, এন্ড ডাউন করা হবে। আহ, ও ফের ভালো খেল দিচ্ছে। তুমি থাকলে আমার রিয়াকশনের পুটকি মারা হয়ে যাবে। আরে দাঁড়া, আমি এখন শুরুই তো করিনি, নিয়ে দাঁড়াও। জেডের দিকে যাই তো হোক, হাঁটতেছে। যে প্লেয়ার রয়েছে তোমার কোটার এখানে, ওদের মানে প্লেয়ার সবই ঠিকঠাকই আছে, খারাপ না, লুজ একটা হয় নাই। 7 নম্বরে কোথায়? এটা এখন স্যান্টোসে, সরি হ্যাঁ স্যান্টোসে বয়ার। স্যান্তোসায় যাইতেছে একটা প্লেয়ার। আর 8 নম্বরে শাহিন, এই আছে ক্লক টাওয়ারে। 9 নম্বরে জাস্ট 2টা প্লেয়ার রয়েছে, ফাইভ। চান এন্ড মাহিন। যাই হোক, এন্ড 10 নম্বর কিন্তু আমাদের একটা প্লেয়ার, যার সামনে যে কি করে, 10 নম্বর প্লেয়ারটা কি করে? 10 নম্বর এটা তো বাইরে প্লেয়ার মনে হচ্ছে। হ্যাঁ, বাইরে প্লেয়ার গুলা। এটা বাইরের প্লেয়ার, মুভমেন্ট দেখাইতেছে। 11 নম্বরের উপর তো রিয়াকশন দিলা না। বিএস আর সবুজদের স্কোয়াড। ওরা এখন পুস্তকে রয়েছে, সরি কার্ডলিস্টে আছে। পুষ্টক। পুস্তক না, কার্ডলিস্টে আছে, কার্ডলিস্টে। আমি মানে নাম না দেখে আন্দাজে মান্দাজে বলতেছি। এটাই তো, আন্দাজে কথা হইলো না, নাম নাম দেখো। যাই হোক, আপনার এই ফাইট হইতেছে কোনটা? চাঁদের স্কোয়াডের সাথে নাকি কাকাদের স্কোয়াডের সাথে ফাইট হইতেছে জানি। 9 নম্বর স্কোরের সাথে কোন স্কোরের সাথে ফাইট হয়। আচ্ছা, ডার্ক শাইন আছে ক্লক টাওয়ারে, 7 নম্বর আছে স্যান্টোসে। এখন ফাইমরা 6 নম্বর টিমের সাথে ফাইট হচ্ছে স্কোয়াডের সাথে, বুঝলাম না তো। এই যে ফাইমকে দেখো, আমরা ফাইমকে দেখবো। স্নাইপিং করার চেষ্টা তো অবশ্য করতেছে, তবে এখন একটা কথা না জানে এন্ড ফাইমকে ডাউন করা হবে, অস্থির একটা গ্রেনেড। এন্ড ফাইমকে এখানে মারা হবে। এন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি স্পাইডারকে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অস্থির ছিল অবশ্য। বলে প্রগন না, এটা ম্যাক্স 7, এটা ম্যাক্স 7। এন্ড গাইস, আমরা দেখতে পাচ্ছি স্পাইডারদেরকে, যাদের উপর কিন্তু মেলটার মারা হচ্ছে। এন্ড সামনে দেখতে পাচ্ছি আমরা হিটম্যান। এটা মেন্টাল বলে, এটা মেন্টাল বলে, এটা গ্লু মেল্টার। ও আচ্ছা, ওইটা পুরো। যাই হোক, কি আরে এটা কয় নম্বর? 6 নম্বর স্কোর না, যে ফাইন স্কোর। ওকে ঠিক আছে, দেখা যাক।
এটা কেমন পারফরমেন্স করে, এটা কাদের সাথে ফাইট হচ্ছে? এটা এটা সম্ভবত তোমার ডার্ক না, ডার্ক স্কোয়াডেরও একটা ফাইটে কিন্তু অলরেডি যুক্ত আছে একটা প্লেয়ার। মার্কো এবিসি মার্কো নাকি একটা নাম দেখলাম, আমার কত নম্বর আছে? এবিসি, এবিসিরা আচ্ছা, হচ্ছে তোমার 4 নাম্বারে আছে, যার একটা সোলো সার্ভাইভিং প্লেয়ার কিন্তু বেঁচে আছে, যে কিন্তু এখান থেকে ভাগার চেষ্টা করতেছে। দুইটা কিল তার খাতে। যাই হোক, মোটামুটি ভালো একটা ফাইটিং গেছে, এটা মানে ডিটেক্ট করবো ডানে রয়েছে। আরে মিয়া ডানে, আরে এটা দেখতেছে না ডানে ছিল, আর জিপ লাইনে হেলা। জেড এফ ওই যে জিপ লাইনে যাইতেছে, এখানে ফাহিম কিন্তু এখানে লক্ষ্য করার চেষ্টা করছিল, বাট ফাহিম নেই, স্পাইডার এখানে খেয়াল করতে পারে নাই। যাই গোড়া মনে যাইবো ওখানে, হ্যাঁ ঠিক না, এটা বাদ দাও, এটা এখন সবুজ দেখে দেখো একদম দারুণ, এক লাস্টের স্কটকে দেখো। আর ওরা তো অলরেডি ফাইট ডানে সাঙ্গারে ফাইট হইতেছে, এদের সামনে কারা স্কোর আছে হয়তো বা। আচ্ছা ওপি কি চাঁদের স্কোর আছে, চান না 8 নাম্বার স্কোর। শাইন ওকে, হৃদয় ভাই নেড়ে একটু স্লো, মনে একটু হ্যাকটাকে লাগাইতেছে। আচ্ছা যাই হোক বুঝা পড়ছে ফাইটে। আচ্ছা দেখি হিস্টোরি কি করে। আমরা 8-এর 2 কে দেখতে পাচ্ছি। জান্নাত নক অবশ্যই এটা ছিল না, আমি এটা বুঝলাম না মনে হয়। এটা ছেলে। আমরা 8-এর 3 হৃদয়কে দেখতে পাচ্ছি, যার নেটওয়ার্ক স্লো। ও এখন হ্যাক লাগাইছে, দেখা যাক কি করতে পারে। ও হ্যাক লাগাতে কিছু করতে পারে না, একটা নক করতে তার তিন নেট। আচ্ছা লং এ আরে ব্লেড ভাই থার্ড পার্টি 9 নম্বর ওর স্নাইপিং ওপি স্নাইপিং হে ভাই, এটা ফ্লিকার ফেল। শাহিন ফ্লিকার ফেল স্নাইপিং, এন্ড দেখা যাক শাহিন কি করতে পারে এখানে। আরে আরে মিয়া শট মিস হইতেছে, আরে ধরো মিয়া এটা গুলিস্তানে পিটিকে। এন্ড আমরা চানকে দেখি একটু, চানকে দেখি। চান দেখলাম মোটামুটি শট কয়েকটা লাগাইছে, 10টার মধ্যে 2টা লাগাইছে হয়তোবা। এই যে রকি কিন্তু ফাইট করতেছে এখানে, দেখো মাহিন অলরেডি একটা প্লেকে ডাউন করবে। দেখতেছি এর মোটামুটি স্কোর কমিশন খারাপ না একেবারে, তবে একেবারে ভালো বলা যায় না। হ্যাঁ একদম ভালো না, মোটামুটি আর কি। যাই হোক এরা কিন্তু 11 নম্বর স্কোর বিএস, আর এরা ভালো নামও মোটামুটি সব এক দিব তা না। চানকে দেখতে পাচ্ছি, আমরা চানকে দেখতে পাচ্ছি, ব্যাক টু ব্যাক স্নাইপারের চার্জ করা হবে। আচ্ছা এখানে ফাইটার হওয়া যায় 4 নম্বর স্লটে লাগলো একটু টিমগুলো। দেখো মাহিন লঞ্চ প্যাড দিয়ে সামনে চলে আসছে। ডার্ক ফয়সাল 2 নম্বর স্কোরে জাস্ট একটা প্লেয়ার আছে, ফয়সাল ভাইয়া, ডার্ক না সরি মানে আমি আন্দাজে মনে হচ্ছে কি বলতেছি, ডিআরএক্স ফয়সাল। হ্যাঁ ওইটাই। এই টিমটা রিকভার করবে হয়তো, টোকেন পেয়ে যাবে। 1 নম্বরে তো 4 জনই এলাইভ আছে। ও এতে 1 নম্বর সাথে মনে হয় কত ওই যে চাঁদের স্কোয়াড বা ওই যে 11 নম্বর স্কোয়াডের সাথে ফাইট হইবো। হ্যাঁ এখানে একটা ফাইট আমরা লক্ষ্য করতে পারি। 4x 7 নাম্বার স্কোয়াড হয়তো একটা ফাইটে এখানে যুক্ত হয়েছে, একটা কিল করতে আমরা দেখতে পারলাম এখানে। আচ্ছা দাঁড়া দেখি 1 নম্বর সাথে কত 11 কে দেখো একদম সর্বপ্রথম স্কোর এবং সবচেয়ে সর্বনিম্ন স্কোর দেখালে ফাইট হইব। তাতে এরা কি এটা তো মুভ করতে জোনে দিকে বল, ফাইটে তো কোনো আগা মাথা কিছু বুঝতেছ না। বিএসআররা কিন্তু এখান থেকে মুভ করতেছে, এন্ড পেইন শট কিন্তু অলরেডি একটা কিল হয়তো বা তার খাতে উঠাই নিছে। ও স্যার ফাইটিং এ জোড়ায় পড়ছে ভাই, এখানে চাঁদের স্কোর থেকে অনলি চান ঘাসের ভিতর সার্ভাইভ করে বাচ্চা আছে দেখো। আর থাকতো মনে এই ফাইট লাগে আছে যে একের সাথে আর 11 সাথে ওরা একটা চলো এখানে দেখা যাক আমরা এখানে কি দেখতে পারি। ওর সামনে হ্যাঁ তো আমরা যেটা বলছিলাম, আমরা একটু লাইভ স্ট্রিম অফ করছিলাম একটু প্রবলেমের কারণে। ওই চান একটা প্লেয়ারকে কিল করছে দেখো, স্নাইপিং প্রো ম্যাক্স। চান সোলো সার্ভাইভ করতেছে তার স্কোর থেকে, দেখা যাক চান এখানে কি করতে পারে। ভাই কি আইকো ভাই, এখান থেকে তো অস্থির লেভেলটা পাইবো, পজিশন কিল পাইবো দেখা যাক। কিন্তু সমস্যা হচ্ছে জোনের ভিতরে পড়ে গেছে। না এই টিমকে রিকভার কি করতে পারবে, জানে লাভ আছে ক্লক টাওয়ার দিকে। হ্যাঁ পারবে, ক্লক টাওয়ারে গিয়ে হয়তো বা রিকভার করে দিতে পারবে। এখানে আমরা দেখতেছি চিতাদের স্কোয়াডকে 3 নাম্বার স্লট, চিতার সামনে কিন্তু 4 নম্বর স্লট আছে যে মার্চ প্লেটে, 3 নম্বর আছে 3 নাম্বারকে দেখি আমরা, 3 নাম্বারে চিতাকে দেখতে পাচ্ছি। চিতা কি ফাইট হইতেছে না এখানে? ফাইটে জড়ায় আছে, ফাইটে একটা জড়ায় আছে চিতারা। আচ্ছা 3 নম্বর কাদের সাথে ফাইট করছে? 3 নম্বর ফাইট চলাইতেছে 3 নম্বরের সাথে কোন স্কোরটা চলে? 6 নম্বর আছে কি এটা যে রেফার আছে কি আছে 3 নম্বর স্যান্টোস জিপ্রানি। আমরা এখানে ব্লেড এক্স কে দেখতে পাচ্ছি। ফরেক্স তো অস্থির ভাই, কি স্নাইপিং আরাফাতে
ওরা সরল লাগাতে আমরা এখানে সোহান দাদাকে দেখতে পাচ্ছি ডবল স্নাইপার নিয়ে ফ্লিকারের মতো একটা পজিশন নিয়ে বসে আছে, দেখা যাক কি করতে পারে সে। আচ্ছা আর আমার এখানে পজিশন করার চেষ্টা করতেছে, অফিসে সাব্বিরে মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছে। আচ্ছা এটা কি 7 এবং 3 নম্বর স্পটের সাথে ফাইট হইতেছে। আরে সোহান ভাই অন্যদিকে ইয়ে করতেছে, দেখতেছে একটু সোহান দাদা মনে হয় যে 7 নয় ইয়ে কি বলে যে যেটা মানে 6 নম্বর স্কোর আছে ওখানে ড্রপ বসে ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা একটা মিড জোন কভার করে রাখছে। কারা? মিড জোন ওই যে তোমার 4 নম্বর 3 নম্বর স্কোরটা কি তারা চিতারা কিন্তু একদম মিড পজিশন গাইস ধরে রাখছে এন্ড এক নম্বরে যারা আছে তারা অলরেডি জোনে মুভ করতেছে, 2 নম্বরে ফয়সাল ভাইরা জোনে মুভ করে, 3 নম্বরে অলরেডি আছে, 4 নম্বরে ও 4 নম্বরে স্কোরের সাথে কাদের ফাইট লাগছে বিএসআর দের একটু দেখি, বিএসআর দের সাথে ফাইট লাগছে, 11 নম্বরের সাথে ফাইট লাগছে 4 নম্বরে, 4 নম্বর 11 সাথে দেখি। ওকে এখানে কোনে কি আনবে মানে কি বললো 11 নম্বর ফাইট করতেছে এখানে দেখো। 11 নম্বরে ইয়াদা রয়েছে পুষ্পকে আছে, দেখো ফাইট করে সাবরে নক করলো। বিএসআর দের সাথে ফাইট হইতেছে, এটা এই যে ওয়াইএসএফ কেবল একটা কিল। আচ্ছা যাই হোক 9 নম্বর স্কোরে জাস্ট একজন এলাইভ রয়েছে, হয়তো বা স্কোরটা বেশি টিকতে পারবে না যারা করতে, দেখা যাক কি হয়। ফাঁকা জায়গায় গাড়ি নিয়ে গেলে তো বেশি মাইক খাইবো ভাই। হ্যাঁ 9 নম্বর স্কোয়াডের প্লেয়ারটা হয়তো বা বোকা, সে হয়তো চাইলে তার স্কোয়াডটাকে হিল করতে পারতো ক্লক টাওয়ার থেকে, বাট সে করে নাই। ও এখন প্লেয়ার লাভায় নাই, আমি তো এমনি প্লেয়ার লাভা দিচ্ছি না এখনো নামায়নি তো। দেখা যাক আর অস্ট্রেলিয়া লেভেল একটা স্ন্যাপিং গেম প্লে কি দেখাতে পারবে, অবশ্য দেখে তো মনে হইতেছে না। প্লেয়ারদের নামটা একটু বলো। ওরে এটা নাম কি রে ভাই? অস্ট্রেলিয়ার 100 তবে হিটম্যান 10 নামে একটা লাগছে। সাইদি কোনটা? আর দেখো এটা মনে এখানে 9 নম্বর স্কোরটা বিদায় এই সময় চলে আসছে। আমরা খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে 1 নম্বরের সাথে 1 নম্বর স্কোরের সাথে 9 নম্বর স্কোরের বিদায়টা কামড়ে গেল। কি রিয়াকশন দাও তুমি মিয়া? আরে দাঁড়াও আমি এখনো শুরু করলাম না। শুরু করবা কোন সময়? আরে ফাইট হইছে মিয়া, দাঁড়াও। এই যে প্রাইম কে দেখতে পাচ্ছি 1 নম্বর স্কোরে উপরে চার্জ করতেছে, 3 নম্বররা ওরে সোহান দাদা অস্ট্রেলিয়ার স্নাইপিং অবস্থা করে এক শটও দেখলাম না। ও অস্ট্রেলিয়ার 156 ওরে ভাই কি শট, ওরে ভাই ভাই তো পুরো কি কইতাম ভাই, পুরো ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার আমাদের পুরো বাংলাদেশ। কারে দেখতেছো সোহান দাদা? ওরে ভাই ওই সেই সেরা একটা অ্যাকুরেন্সি, সেরা একটা গেম প্লে প্রোভাইড করলো সোহান দাদা তার সেরা স্নাইপিং স্কিল দিয়ে। আমরা পুরো মুগ্ধ হয়ে গেলাম গাইস, জাস্ট অসাধারণ একটা গেম প্লে, জাস্ট অসাধারণ একটা স্নাইপার। তার স্নাইপার দেখে আমরা মনে পড়ে গেল আমাদের ফ্লিকারের কথা, জাস্ট অসাম। কিন্তু মনে হয় ফ্লিকার অপমান করে না, সোহান অপমান করে। সোহান কত স্কিলফুল একটা প্লেয়ার, এটাই তো। আচ্ছা যাই হোক 2 নম্বরে জাস্ট একটা প্লেয়ার এলাইভ আছে সোহান, সরি সাগর তুমি ভুলভাল পড়ো কেন? যাই হোক আর 1 নম্বর টিম আছে দুইটা, M1 NX না M1 মানে M1 NX কই লেখা? M1 7 লেখা, লাস্টে 7 আছে। আচ্ছা যাই হোক এরা হয়তো বা 3 নম্বর স্কোরে সোহান দাদা যেটা স্কিলফুল ওই প্লেয়ার সোহান দাদারে ডাউন করে দিছে এবং সে কিন্তু তার টিমমেটকে কভার করছে এবং হয়তো বা তার স্কিলের মাধ্যমে 1 নম্বর স্কোরকে ওয়াইপ আউট করার চেষ্টা করবো, কিন্তু হালাপু দেখতেছে না ভাই কি মারতেছে ভাই, কতগুলো নক করলো। অনেকগুলা নক করছে বাট এখানে ক্লিয়ারটা করতে পারে নাই। দেখা যাক কোর এখানে কি করতে পারে। M1 কে কিন্তু এখানে ডাউন করা হবে ভাই সোহান দাদা। বাস চুপ করাই বললামই। এই তোমার 1 নম্বর স্কোরে একটা প্লেয়ার ছিল, সেটাও বিদায় জানা দিল। বিএসআর না অ্যাপেলা মাইরা দিছে। ওকে আচ্ছা যাই হোক সোহান দাদা সে কিন্তু পজিশন চেঞ্জ করার চেষ্টা করতেছে যেহেতু স্নাইপার প্লেয়ার। আচ্ছা দেখা যাক সে কি করতে পারে, সে আপাতত বড় ভাইয়ের সামনে মুভ করতেছে। অবশ্য আমরা চিতাকে দেখতে পাচ্ছি এখানে, চিতাকে দেখতে পাচ্ছি, স্বাভাবিক বিষয় দেখা তো চাইবো। তো দেখা গেলে আমি কি দেখতেছি এটা আমি বলবো না। 4 নম্বর স্কোরে যাচ্ছি সে কোনো একটা উপরে উঠে বয়া রয়েছে, ভালো তো ভালো জ্যাকসো নাম পড়ো জ্যাকসো। আরে আমার এখানে ভালোভাবে শো করতেছে না নাম। আচ্ছা এই জেড থেকে দেখো ভালো কিল করছে এরা, ওই যে মাইরা দিছে ভালো কথা। 6 নম্বর স্কোরে দেখো খেয়ালই করলাম না। যাই হোক তারা এই পর্যন্ত টিকে আছে, এটাই অনেক
হয়তো তবে তারা একটু স্কিলফুল, এটা বললে ভুল হবে না। দেখা যায় যে স্ন্যাপার প্লেয়ার যে ফাইম নাকি ভাই অফিসিয়াল লেভেলে ড্যামেজ উঠপিকার অবস্থা হয়ে ওঠে এন্ড ফাইম কিন্তু ভালোই একটা উডপিকার চার্জ করছিল, বাট কিলটা অথবা ডাউনটা তার টিমমেট বের করে দিয়েছে। 3 নম্বর প্লেয়ারটার নাম কি ভাই? এই নাম শো করতেছে না, বললাম না আমার ডাইরেক্ট ইয়ে দেখা যাচ্ছে তোমার কি যেন বলে, ডাইরেক্ট একটা নামও শো করে না, শুধু জি লেখা শুধু। এই নামটা কি? বললাম কি জিসিআর রিক্স। রিক 3 নম্বর প্লেয়ারটার নাম। ও 7-3 সাব্বির। না 6-3 এই প্লেয়ারটার ফুল নাম বলো, আমি এখানে নাম শো করতেছে না আমার, বললাম না। 6-3 হচ্ছে হিটম্যান, জিভিটি হিটম্যান। আমরা এখানে জি দেখা যাচ্ছে, জি তারপর তোমার এম দেখা যাচ্ছে, ফুল নাম না। আচ্ছা যাই হোক, পায়ের সাথে কাদের সাথে বলে সন্দেহের উপর বিশাল চাপ ভাই 3 নম্বর স্কোরের সাথে। 3 নাম্বার স্কোরে দুইটা প্লেয়ারকে ডাউন করা হবে। ব্লেড এক্স কে দেখতে পাচ্ছি, ব্লেড এক্স কে ডাউন করা হবে। ওই আরে মিয়া সোয়ানের গোল লস হওয়ার কারণে হয়তো তারা বিদায় নিয়ে নিব এমনি। এন্ড লাস্ট সোলো প্লেয়ার, দেখা যাক সাব্বির কি পারবে 1v4 করে বুয়াটা বের করতে। তুমি যে পাগল ছাগল 1v4 বের করবে, যাই হোক তারপরেও কভার করতে হয়তো এলিমিনেট হয়ে যাবো, কিন্তু দিব না। হ্যাঁ এলিমিনেট হয়ে গেলে কিন্তু সেটা তার জন্য একটা ভালো মানে কাজ করতে মানে করার ছিল, কি বলে সেটাই তার জন্য ভালো হতো, কারণ এনিমি টিমদের 1 পয়েন্ট দেওয়া মানে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তাদেরকে। বাট এখানে শট এবং জেড ফার্স্ট ম্যাচে ফার্স্ট বুইয়া ভাই, কি গেম প্লে ভাই, কি পুরো মাথা নষ্ট কোঅর্ডিনেশন এন্ড বুইয়া গোস টু টিম জেডএফ। বা তুমি তো ভালো বলতে পারো। তা আমি বলতে পারি না, আমার এক্সপিরিয়েন্স আছে না মিয়া। এন্ড গাইজ আমাদের 1 নাম্বার টিম হয়েছে জেডএফ রা, এন্ড 2 নাম্বার টিম হয়েছে আমাদের 4x রা, এন্ড 3 নাম্বার টিম হয়েছে গাইজ আমাদের ইভিএক্স ব্লেড এক্স দের টিম বা চিতাদের টিম বলতে পারি, ঠিক আছে। এন্ড সো অন, আমরা বারমুডার ম্যাচটা এর সাথে শেষ করলাম।